আপনারা দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। রাজশাহী মহানগরীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার। আব্দুল আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি, দৈনিক আজকের নয়া বাংলা টিভি, রাজশাহী বিভাগ। রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ কাউসার হোসেন তমাল, 25 বছর, রাজশাহী মহানগরীর কর্ণহাট থানা এলাকার দারুসা গ্রামের মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে। থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসাম্মদ নাসরিন জাহান, 25 বছর, গত 1 জানুয়ারি 2026 তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মোহাম্মদ কাউসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। পরে গতকাল শুক্রবার 2 জানুয়ারি 2026 সন্ধ্যা আনুমানিক 8:15 রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে এসআই সিআইডি পুলিশ হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দুতি উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা চালায়। এক পর্যায়ে অভিযুক্তদের কথাবার্তা ও আচরণের সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং 49তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন। বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযোগ পরিচালনা করে অভিযুক্ত মোহাম্মদ কাউসার হোসেন তমালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় আরএমপি রাজপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পূর্ণপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।